ঘরের কাজ করার জন্য নবীজি ফাতেমাকে দায়িত্ব দিলেন, তুমি ঘরের কাজ তুমি করবে, তুমি তোমার স্বামীর মনোরঞ্জন করবে। স্বামীর মনোরঞ্জন কেমন করেছে ফাতেমা? ফাতেমার যেদিন ইন্তিকাল হবে সেদিন রাত্রে ফাতেমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। নবীজি বললেন, হে ফাতেমা, অল্প কিছু সময়ের মধ্যেই তুমি আমার সাথে মিলিত হতে যাচ্ছ, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে অল্প কিছু সময়ের ভিতরে। ফাতেমা বুঝতে পারলেন নবীজিকে স্বপ্নে দেখেছি, বাবাকে স্বপ্নে দেখেছি, এ কথার মর্ম হলো আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার মরণ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরের দিন ঘুম থেকে উঠে সারাদিন কাজ করতেছেন। এত কাজ করতেছেন যে কাজ আগে এত আর করেন নাই। এমন ভাবে গোছাচ্ছেন যেন তিনি 15 দিনের কাজ করে ফেলতেছেন। যাবতীয় যত কাজ আছে সমস্ত কাজ করতেছেন। এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন। বাসায় এসে দেখেন অন্য দিনের তুলনায় আজকের কাজের পরিমাণ বেশি, কাজের গতি বেশি, স্পিড বেশি। এত কাজ কেন করতেছে ফাতেমা? হযরত আলী জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, আজকে এত কাজ করতেছো কেন? স্বাভাবিকভাবে তো কাজ করলে চলে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে বললেন, হুসাইনকে বললেন, তোমরা তোমাদের নানার কবরের পাশে যাও, রওজায়ে আতহারে যাও, আমি এখানতেই তোমার বাবার সাথে কিছু কথা বলতে চাই। হাসান হুসাইন নানার কবরের পাশে চলে গেলেন। ফাতেমা তার স্বামীকে বলতেছেন, হে আলী, বাবা আমাকে আপনার কাছে বিয়ে দিয়েছেন, আমি যথাযথভাবে আপনার হক আদায় করতে পারি নাই। বাবাকে গতকালকে রাত্রে স্বপ্নে দেখেছি, এই বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমার ইন্তিকাল হয়ে যাবে। আপনি আমার যাবতীয় দোষ ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন, যাবতীয় ভুলগুলোকে মাফ করে দেন। আমার দুইটা আবেদন আপনার কাছে। এক নাম্বার হলো, আমি যত অন্যায় করেছি, যত ভুল করেছি, আপনার হক আদায় করতে পারি নাই, আপনার সেবা করতে পারি নাই, আমার এই ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন। হযরত আলী বলতেছেন, ফাতেমা, আমি তো আসলে তোমার যোগ্য ছিলাম না, নবীজি দয়া করে অনুগ্রহ করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে, আমি আসলে তোমার উপযুক্তই ছিলাম না। এরপরে তুমি আমার উপর আমার সেবা করে আমাকে তুমি ঋণী করেছো, আমি আলহামদুলিল্লাহ তোমার যাবতীয় সমস্ত সেবার উপরে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তুমি কোনো ভুল ত্রুটিও আমার কাছে করো নাই। এবার ফাতেমা বলতেছে, আমার 2 নাম্বার আবেদন হচ্ছে আপনার কাছে, হাসান হুসাইনকে আপনি তো বিয়ে অবশ্যই করতে হবে। হাসান হুসাইনকে আপনি সময় দিবেন সপ্তাহে একদিন, যে পর্যন্ত না ওরা আলাদা বিছানায় শুইবে এর আগ পর্যন্ত সপ্তাহে একদিন রাত্রিবেলা ওদেরকে পাশে নিয়ে ঘুমাবেন, ওদেরকে একটু সময় দিবেন, ওদেরকে একটু দেখভাল দেখাশোনা করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দুলালি, তিনি তার স্বামীর কাছে ভুল ত্রুটির জন্য মাফ চাচ্ছেন, অথচ জীবদ্দশায় জীবনভর স্বামীর খেদমত করেছেন। তাহলে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর হকটাকে কিভাবে আদায় করতে হবে? এই ঘটনা যদি প্রত্যেক নারী জানতো তাহলে তো স্বামীর খেদমতের জন্য পাগল হয়ে যেত। তুমি জান্নাতে যাবা, জান্নাতের সর্দারনি তো ফাতেমা, জান্নাতের যুবতীদের সর্দার তো ফাতেমা। দুনিয়ার জীবনে, সাংসারিক জীবনে তো তুমি ফাতেমার অনুসারী হতে হবে, নতুবা জান্নাতে যাবা কিভাবে? আজিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, মুসল্লিয়ান কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আলোচনা শুনতেছেন শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর সুজুদ, যিনি অত্যন্ত দয়া করে মহব্বত করে তার উপর মসজিদে আসার বসার তৌফিক সুযোগ দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে ইমানি আওয়াজ একবার পাঠ করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বরকত স্বরূপ কোরআনুল কারীম থেকে কানা আয়াত তেলাওয়াত করেছি। হাদিস থেকে হাদিসের একটি অংশ পাঠ করা হয়েছে। আয়াত ও হাদিসের সমন্বয়ে নির্ধারিত সময়ের ভিতরে সুনির্দিষ্ট একটি বিষয়ের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করবার, শুনবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বিষয়টা তো ছিল পারিবারিক জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা। পারিবারিক জীবন ব্যবস্থার মধ্যে স্বামীর উপরে স্ত্রীর হক, স্ত্রীর উপরে স্বামীর কিছু হক থাকে। যদিও আগে মুতলাকান ব্যাপকভাবে কিছু আলোচনা হয়েছে, আজকে শুধু
স্বামীর উপরে তার স্ত্রীর কি কি দায়িত্ব রয়েছে, স্ত্রীর কি কি হক স্বামীর উপরে রয়েছে, স্ত্রীর উপরে স্বামীর কি কি হক আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সহিহ মুসলিম শরীফের 5030 নম্বর হাদিসে আসছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মাঝে মধ্যে সমুদ্রের উপরে তার আসর বসায়, তার দরবার বসায়। শয়তানের লিডার হলো ইবলিস। ইবলিস সেখানে তার পৃথিবীতে ছিটিয়ে ছড়িয়ে থাকা চেলা চামুন্ডা যারা আছে এদের সাথে সাক্ষাৎ করে এদের সাথে তার কথোপকথন হয়, কথাবার্তা হয়। দরবার বসার পর শয়তান ইবলিস তার চেলা চামুন্ডাদেরকে জিজ্ঞাসা করে, কে কি কাজ করেছো? তখন কোন শয়তান বলে, আমি একজন মানুষ মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা করেছিল, পথে এমন একটা প্রয়োজন তার সামনে পেশ করেছি যার দরুন সে আর নামাজ পড়তে যায় নাই। তখন ইবলিস তাকে ধন্যবাদ জানায়, বাহ, তুমি সুন্দর কাজ করেছো। আরেকজন বলেন, আমি অমুক ব্যক্তি তেলাওয়াতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, তেলাওয়াতে বসবে, তেলাওয়াত করবে, জিকির করবে, আমি তাকে জিকির থেকে বাধা দিয়েছি, আমি তাকে তেলাওয়াত থেকে বাধা দিয়েছি। ইবলিস বলে, বাহ, সুন্দর কাজ করেছো, অনেক ভালো একটা কাজ করেছো। এই সবগুলোই ভালো কাজ, কিন্তু ইবলিস সে ওই ছেলা চামুন্ডা, ওই শয়তানের সদস্যের উপর সবচেয়ে বেশি খুশি হয় যখন একজন এই কথা বলেন যে, উস্তাদে আজম, আমি এক সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ তৈরি করেছি, বিবাদ তৈরি করেছি, যার দরুন একজন আরেকজনের দিকে তাকাইতে চায় না। তখন ইবলিস তার আসন থেকে উঠে, তার চেয়ার থেকে উঠে, যেই সদস্য, যেই শয়তান বলেছে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করেছি, ওই শয়তানের সাথে মুআনাকা করে খুশি হয়ে তাকে বাহবা দেয়। আর এই কথা বলে, নামাজ থেকে বিরত রাখা এটাও ভালো কাজ, তেলাওয়াত থেকে বিরত রাখা এটাও ভালো কাজ, জিকির থেকে বিরত রাখা এটাও ভালো কাজ, অন্য দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া তৈরি করা এটাও ভালো কাজ, কিন্তু আমার কাছে সবচাইতে ভালো কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করা। কে বলে কথা? মিস্টার ইবলিস বলে। হাদিসে আসছে, কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের হাদিস। হাদিস নাম্বার কত? 5030 নম্বর হাদিস, 5030। তো মিস্টার ইবলিস দুই ধরনের চেলাচামুন্ডার সাথে মুআনাকা করে বাহবা দেয় আর খুশি হয়। এর মধ্যে এক ধরনের চেলাচামুন্ডা শয়তান যারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করে আরেক শ্রেণীর মানুষকে যখন পথবিচ্যুত করতে পারে, যখন আরেকজন সদস্য বলে যে, উস্তাদ, আমি একজন ছাত্র মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, ইলম আহরণ করবে, ইলম অন্বেষণ করবে, ইলমের দ্বীন শিখবে, মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, কিন্তু আমি তাকে ইলম থেকে বঞ্চিত করেছি, আমি তাকে ধোঁকা দিয়ে ইলম থেকে বঞ্চিত করেছি। তখনও ওই মিস্টার ইবলিস ওই শয়তানের সাথে মুআনাকা করে খুশি হয়ে তাকে অভিনন্দন জানায়। এই দুই কাজে মিস্টার ইবলিস তার চেলাচামুন্ডাদের উপর যতটা খুশি হয়, অন্য কাজের উপরে ততটা খুশি হয় না। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, শয়তান সব সময় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হোক, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকুক, শয়তান সব সময় এটাই কামনা করে, শয়তান সব সময় এটাই চায়। অপরদিকে আল্লাহ এবং তার রাসূল চান স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ুক, স্বামী স্ত্রী জুড়ে মিল মহব্বতে দুনিয়ার জীবনটাকেও একটা শান্তিময় জিন্দেগি যাপন করুক। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কিছু হক, স্ত্রীদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ এবং তার রাসূল নারীদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, পুরুষকেও আলাদা আলাদাভাবে কিছু দায়িত্ব দিয়েছেন, যেন উভয়ের মাধ্যমে
উভয়ের দায়িত্ব পালনের মাধ্যমে যেন উভয়ের মধ্যে মিল মোহাব্বত পয়দা হয়, মিল মোহাব্বত যেন অটল অবিচল থাকে। কি হক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রত্যেকটা দুনিয়ার প্রতিটা স্ত্রীকে বলতেছেন, তুমি তোমার স্বামীর গুরুত্বটা বোঝার চেষ্টা করো। তোমার স্বামীর গুরুত্ব তোমার কাছে কি পরিমাণ হবে, তোমার স্বামীর গুরুত্ব তোমার কাছে কতটুকু হবে। আল্লাহর নবী বলেন, যদি এই দুনিয়াতে, যদি এই পৃথিবীতে, লাউ কুনতু আমিরান লিআসজুদা, যদি এই দুনিয়াতে পৃথিবীতে কাউকে আমি আদেশ করতাম যে তোমরা সেজদা করো, তাহলে প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা স্ত্রীকে আমি আদেশ করতাম তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো। হাদিসের ব্যাখ্যাটা এরকম, দুনিয়াতে সেজদা করা, কাউকে সেজদা করা জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে কারো উদ্দেশ্যে সেজদা জায়েজ নাই। আপনারা বলবেন ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্যে তার ভাইয়েরা সেজদা করেছে, ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্যে তার বাকি 11 ভাই সেজদা করেছে। এই সেজদার উত্তর আলাদা আলাদা জায়গাতে আছে। এই সেজদাটা সেজদায়ে তাজিমি, ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে এটা জায়েজ ছিল। হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে সেজদায়ে তাজিমি, সেটা তখনকার সময়ের জন্য বৈধ ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য সেজদায়ে তাজিমি বলতে, তাজিমের সেজদা বলতে কোনো কিছু নাই। কারো উদ্দেশ্যে, কাউকে সম্মান করার উদ্দেশ্যে সেজদা করা একবারে হারাম, স্পষ্ট হারাম। আমাদের দেশের কিছু মাজার পূজারীরা এই সমস্ত জায়গায় এসে দলিল পেশ করে, যুক্তি পেশ করে, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সেজদা করেছে, এটা যদি জায়েজ হয় এটা জায়েজ হবে না কেন? না ভাই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা আল্লাহ পাক বর্ণনা করেছেন, বুঝিয়েছেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতের জন্য বলেছেন, উম্মত কেউ কাউকে সম্মানার্থে সেজদা করতে পারে না, পারবে না। সুতরাং মাজারে গিয়ে সেজদা করা, কোন পীর বাবার পায়ে পড়ে সেজদা করা, কোন পীর বাবার পায়ে চুম্বন করা, সালাম দেওয়া, যেটাকে আমরা সালাম বলে থাকি, এটা কদম বুসি, এই কদম বুসিও শরীয়তে না জায়েজ। পায়ে ধরে সালাম করা এটা ইসলামে জায়েজ নাই। আমাদের দেশের কিছু খুরা যুক্তি পেশ করা হয় কিছু মৌলবীরা, যে পায়ে ধরে সালাম পেশ করা এটা না জায়েজ হবে কেন? এটা তো সম্মানার্থে মাথা ঝুঁকানো হচ্ছে। না, সম্মানার্থে মাথা ঝুঁকানো হলেও এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ হলো মাথা ঝুঁকানো হয় দুই কারণে। কয় কারণে ভাই? দুই কারণে। একটা হচ্ছে সম্মানে, আর একটা হচ্ছে দরকারে। যদি সম্মানে মাথা ঝুঁকানো হয়, একমাত্র আল্লাহর সম্মানেই মাথা ঝুঁকাতে হবে। অন্য কারো সম্মানার্থে মাথা ঝুঁকানো যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো ব্যক্তির জন্য, কোনো ব্যক্তির সম্মানার্থে মাথা ঝুঁকানো এটা সম্পূর্ণ হারাম। সম্মান একমাত্র আল্লাহর সম্মানার্থেই মাথা ঝুঁকানো হবে, আল্লাহর সম্মানার্থেই রুকু করা হবে, আল্লাহর সম্মানার্থেই সেজদা করা হবে। কারো সম্মানার্থে মাথা ঝুঁকানো কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই। আরেকটা হলো দরকারে। পকেট থেকে কলমটা পড়ে গেছে, কলমটা উঠাবেন, এটা কি সম্মানে না দরকারে? দরকারে। আপনার জুতা ঠিক করা দরকার, জুতাটা ঠিক করতে হলে মাথাটা নুইতে হবে, এটা কি জুতার সম্মানার্থে না ফিতাটা ঠিক করার লক্ষ্যে, ঠিক করার উদ্দেশ্যে? এটা দরকার। তো দরকারে মাথা ঝুঁকানো যায়, অসুবিধা নাই, কিন্তু সম্মানে মাথা ঝুঁকানো যায় না। আমাদের দেশের বেদাতি মৌলবীরা এই সমস্ত জায়গায় খুরা যুক্তি পেশ করে। আপনারা না জায়েজ বলেন, তো আপনারা জুতা পরিধান করার সময় মাথা নোয়ান কেন? কলম পরে গেলে মাথা নোয়ান কেন? আপনারা যখন হাওরে কাজ করেন তখন মাথা নোয়ান কেন? এই সমস্ত খুরা যুক্তি পেশ করে। এগুলো আসলে মূর্খতার কারণে এই কথাগুলো বলে। ব্যক্তির সম্মানার্থে মাথা ঝুঁকানো না জায়েজ, প্রয়োজনে মাথা ঝুঁকানো জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিস থেকে এই কথাটা আসছে, নবী বুঝাইতে চান দুনিয়াতে কাউকে, কোনো ব্যক্তি কাউকে সেজদা করবে এটা জায়েজ নাই। যদি জায়েজ থাকতো, এত সম্মান সেজদার মধ্যে যেটা একমাত্র আল্লাহর প্রাপ্য, যদি আমার উম্মতের জন্য এটা জায়েজ থাকতো, আমি আমার উম্মতের নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সেজদা করো। কিন্তু এটা কি জায়েজ আছে? জায়েজ নাই। স্বামীর গুরুত্ব প্রত্যেকটা নারীর কাছে কেমন হবে এটা বোঝানোর লক্ষ্যেই নবী আলাইহিস সালাম এই হাদিস বলেছেন। গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা রাদিন
আলাইহা দাখালাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে কোন স্ত্রী যখন ইন্তেকাল করলো, স্ত্রী মারা গেল, স্বামী একবারে পরিপূর্ণ সন্তুষ্ট। সন্তুষ্টের মধ্যে ব্যবধান আছে। মারা গেলে তো উপস্থিত সময়ে কিছু মায়া মহব্বত আসবেই, কিছু কান্না, কিছু চোখ দিয়ে পানি আসবেই, কিন্তু আসলে বাস্তবে আগে পরে সবসময় সে তার উপর সন্তুষ্ট ছিল কিনা সেটা হলো বিষয়। নবী বলেন, যেই স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট থাকবে আর সেই স্ত্রী নামাজও পড়েছে, বাকি দিনদারিতা ঠিক রেখেছে, আল্লাহর পয়গম্বর বলেন ওই স্ত্রী সোজা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে ভালো মানুষকে, প্রত্যেকটা স্ত্রী ভালো হওয়ার আলামত কি, মানদণ্ড কি? যেই স্ত্রী তার স্বামীর কাছে ভালো, সেই আসল প্রকৃত ভালো। আর যেই স্ত্রী তার স্বামীর কাছে ভালো হতে পারে না, সে ভালো হতো, সে আসলেই ভালো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, স্ত্রীদেরকে বলেছেন, ইদা দাআ রাজুলু ইমরাআতাহু লিহাজাতিহি, যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানার সঙ্গী হওয়ার জন্য আহ্বান করবে, শয্যা সঙ্গী হওয়ার জন্য আহ্বান করবে, যদিও সে চুলার রান্না করে তাকে রান্না বান্না করতেছে, কাজে ব্যস্ত, সকল ব্যস্ততা রেখে স্বামীর ডাকে সাড়া দিবে। আরেক হাদিসে আসছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর প্রথম দায়িত্বই এটা, স্বামীর মনোরঞ্জন করা, স্বামীর যৌন চাহিদাকে মেটানো, এটা স্ত্রীর প্রথম দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি স্বামীর চাহিদা থাকার পরেও কোন স্ত্রী সারাটা রাত্র বিমুখ হয়ে বিছানায় রাতটা কাটিয়ে দেয়, আল্লাহর নবী বলেন এই সারা রাত ফেরেশতারা ওই স্ত্রীর উপরে অভিসম্পাত আর লানত করতে থাকে, সারাটা রাত্র লানত করতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন স্ত্রীরা স্বামীদেরকে কষ্ট দেয়, তখন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের ভিতরে স্ত্রী নির্ধারিত আছে। জান্নাতের ভিতরে কেমন স্ত্রী নির্ধারিত আছে, কয়জন নির্ধারিত আছে? নবী বলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন সূরাতুর রহমানে, প্রত্যেকটা মানুষের জন্য দুইজন করে স্ত্রী আছে। কয়জন করে স্ত্রী ভাই? জান্নাতে দুইজন করে স্ত্রী। তো জান্নাতে দুইজন করে স্ত্রী দুনিয়ার মানুষদের থেকে, আর এর বাহিরেও আল্লাহ পাক যার যার আমল অনুযায়ী প্রত্যেকটা পুরুষের জন্য স্ত্রী রেখে দিয়েছেন। সর্বনিম্ন 70 জন হবে। সর্বনিম্ন কতজন? ব্যবধানটা বুঝেন। আমরাও এই ব্যবধান বুঝতে গিয়ে অনেক সময় বহু বছর পার হয়ে গেছে, এই ব্যবধান বুঝতে পারি নাই। আয়াতে আসছে দুইজন স্ত্রী থাকবে, এই দুইজন স্ত্রী দুনিয়ার মানুষদের থেকে, দুনিয়ার নারীদের থেকে। আর হাদিসে আসছে সর্বনিম্ন 70 জন হবে। তো সর্বনিম্ন 70 জন কারা? যাদেরকে আল্লাহ পাক জান্নাতে পরকালে বানিয়েছেন, যারা হুর, এরা হলো সর্বনিম্ন 70 জন হবে। আর দুনিয়ার জিন্দেগি থেকে, চাই আপনি বিয়ে করে থাকেন, চাই বিয়ে না করে থাকেন, দুনিয়াতে আল্লাহ তাআলা নারীদের সংখ্যা বেশি সৃষ্টি করেছেন। কোন কোন নারী আছে জান্নাতে যাবে, তার স্বামী জান্নাতে যাবে না। কোন কোন নারী আছে বিবাহ হয় নাই, বিবাহের আগেই তার মরণ হয়ে গেছে। তো এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রত্যেকটা পুরুষের জন্য দুইজন করে স্ত্রী রেখে দিয়েছেন। আর আল্লাহ পাক দুনিয়ার বাহিরে যে সমস্ত হুর সৃষ্টি করেছেন, এদের থেকে হবে সর্বনিম্ন 70 জন, যার যার আমল অনুযায়ী আরো বেশি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়াতে কোনো স্ত্রীরা তার স্বামীর ডাকে সাড়া দেয় না, স্বামীকে বিভিন্ন কারণে বিভিন্ন কাজে কষ্ট দিয়ে থাকে, তখন ওই জান্নাতি স্ত্রীরা, জান্নাতি হুররা তাদেরকে দেখে দেখে বলেন, ও তো তোমার কাছে কিছুদিনের মেহমান মাত্র, তাকে কষ্ট দিও না, অল্প কিছুদিন পরেই সে আমাদের কাছে চলে আসবে। এই সবগুলো হাদিস নারীদেরকে উদ্দেশ্য করে নবীজি বলেছেন। নবীজি আরো বলেন, ইয়া মা'শারান নিসাঈ উরিতুকুন্না কাসীরান ফি জাহান্নাম, হে নারীরা, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামী দেখেছি। কেন বেশিরভাগ জাহান্নামী দেখেছি জানো? দুই কারণে তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামী দেখেছি। এক নম্বর কারণ হলো, তোমরা বেশি বেশি করে স্বামীর নাফরমানি করো, স্বামীর কথার অমান্য করো, স্বামীর আদেশের অমান্য করো, স্বামীর কথা মানো না, স্বামীর আদেশের অমান্য করতেছো, এই জন্য তোমরা জাহান্নামী। দুই নম্বর কারণ হলো, তোমরা স্বামীর অকৃতজ্ঞ বেশি, স্বামীর কৃতজ্ঞতা আদায় করো না।